আসসালামু আলাইকুম। নফসের বিরুদ্ধে যুদ্ধ। নফস আমাদের কি ক্ষতি করে, নফস কেমন জিনিস, এ বিষয়ে কিছু কথা। মাঝে মাঝে একাকী নিভৃতে চোখ বুজে মনে মনে ভাবি, আমি কার দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত? কে আমার জীবন চলার পথে ক্ষতি সাধনের কাঁটা ফেলে রাখে? কে আমার উজ্জ্বল প্রদীপ নিভিয়ে চলার পথ রুদ্ধ করছে? কে আমাকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে? কেন আজ পথ খুঁজে পাচ্ছি না? কেন আজ গন্তব্যের উদ্দেশ্যে হেঁটে সঠিক রাস্তাকে উপেক্ষা করে বক্র রাস্তা বেছে নিয়েছি? কেন আজ আলোর মশালের পরিবর্তে কয়লা নিয়ে ঘুরছি? আরও ভাবছি, আমি কেন আজ বিভিন্ন পাপ কাজে জড়িয়ে পড়ি? কেন নিজের সাথে নিজেই এই বলে ছলনা করছি, আজই ফার্স্ট, আজই লাস্ট, আজকেই শেষবার, কাল থেকে ভালো হয়ে যাব, একদম কোমর বেঁধে নামবো, আর পাপ কাজে জড়াবো না, আর কোনোদিন নামাজ কাজা করব না। এই কথাগুলো বলার পর পরক্ষণেই তা কেন ভুলে যাই? কোন কেন বারবার পাপ কাজে জড়িয়ে পড়ি? এই কারণগুলো খুঁজতে গিয়ে কেবল শয়তান আর নফসের প্ররোচনাই খুঁজে পেলাম। বুঝে গেলাম এসব কিছুর পেছনে নফস, শয়তানেরই হাত রয়েছে। তবে সেখানে শয়তানের তুলনায় নফসের ভূমিকাটাই বেশি। তাই ভাবলাম নফস নিয়ে আলোচনা করা দরকার। সবাইকে এই নফসের ব্যাপারে সতর্ক করা দরকার। নফসকে, নফসের দ্বারা আমরা কিভাবে প্রভাবিত, নফসের দ্বারা আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, তা সবার সামনে উঠে আসা দরকার। সাথে সাথে এও জানা উচিত আমরা কিভাবে নফসের বিরুদ্ধে লড়াই করব, কিভাবে নফসকে নিয়ন্ত্রণে রাখব। যখন দেখলাম সকল পাপের মূলেই নফসের হাত রয়েছে, যখন ভাবলাম নফস ঠিক তো সব কিছুই ঠিক, তখনই আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি নফস সম্পর্কে চিন্তা ভাবনা শুরু করলাম। বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করতে থাকলাম। বিভিন্ন সময় থমকে গিয়েও আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল রেখে এগিয়ে গেছি মূল লক্ষ্যে। অবশেষে আল্লাহ তাআলার অশেষ রহমতে এই নফস সম্পর্কে আমি একটা ধারণা পেয়েছি। যাই হোক, নফস আমাদের প্রতিনিয়ত অনেক দিকে প্ররোচিত করছে। মানুষ মাত্রই ভুল, তাই নফস ব্যাপারে আমরা অনেক ভুল করে থাকি। শয়তানকে সব কাজের দোষ দিয়ে থাকি। আসলে শয়তান সব কিছুর জন্য দায়ী নয়, আমাদের নফসও কিছু কিছু ক্ষেত্রে দায়ী। নফস কি, কিভাবে ডাইভার্ট হয় এই নফস? নফস বলা হয় মানুষের কামনা বাসনা, চাহিদা ইত্যাদিকে। এক কথায় যাকে বলা হয় প্রবৃত্তি। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির সময় তার স্বভাবে কতিপয় চাহিদা দান করেছেন, যেমন আহারের চাহিদা, যৌবনের চাহিদা, কর্তৃত্বের চাহিদা, ক্ষমতার চাহিদা, লোভ লালসা ইত্যাদি। সবগুলোকে এক কথায় জৈবিক চাহিদা বলা হয়। আর এগুলোই হলো নফস বা প্রবৃত্তি। নফসের বৈশিষ্ট্যর দিক দিয়ে আমরা তিন প্রকার। মূলত নফস একটি কাল প্রক্রিয়াময় স্বভাব আর তাড়নায় ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে। তাই বলা যায় অবস্থানের দিক দিয়ে নফস তিন প্রকার: নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারা যে নফস মানুষকে কুপ্রবৃত্তি, জৈবিক কামনার দিকে আকৃষ্ট করে, সবসময় খারাপ চিন্তা ভাবনা পোষণ করিয়ে রাখে, সবসময় অনৈতিক চাহিদা পূরণার্থে ব্যস্ত রাখে, সব সময় খারাপ কাজে উৎসাহিত করে। এই নফস সম্পর্কে কোরআনে বর্ণিত আছে, আমি নিজেকে নির্দোষ মনে করি না। মানুষের মন অবশ্যই মন্দ কর্মপ্রবণ, কিন্তু সে নয় যার প্রতি আমার রব অনুগ্রহ করেন। নিশ্চয়ই আমার রব অতি ক্ষমাশীল, দয়ালু। সূরা ইউসুফের 53 নং আয়াত।
নফসে লাওয়ামা, যে নফস অন্যায় করার পর আমাদের হৃদয়ে অনুশোচনা উদ্রেক করে। কোরআনে মহান রব্বুল আলামিন নফসে লাওয়ামায়ের কথা উল্লেখপূর্বক কসম খেয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আরও শপথ করি সেই মনের যে নিজেকে ধিক্কার দেয়। সূরা কিয়ামার 1 আর 2 নং আয়াত। তাফসিরে মাআরিফুল কোরআনে নফসে লাওয়ামা সম্পর্কে বলা হয়েছে, নফসে লাওয়ামা এমন একটি নফস যা নিজের কাজকর্মের হিসাব নিয়ে নিজেকে ধিক্কার দেয়। কৃত গুনাহ অথবা ওয়াজিব কোনো ত্রুটির কারণে নিজেকে ভর্ৎসনা করে। সৎকর্ম সম্পর্কেও নিজেকে এই বলে তিরস্কার করে, আরও বেশি সৎকার সম্পাদন করে উচ্চ মর্যাদা লাভ করলে না কেন। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ নফসে লাওয়ামায়ের তফসির করেছেন। নফসে মুমিনা, তিনি বলেন, আল্লাহর কসম, মুমিন তো নিজেকে সর্ব অবস্থায় ধিক্কার দেয়। সৎকর্ম সমূহেও আপন কর্মে অভাব ত্রুটি অনুভব করে, কেননা আল্লাহ হক পুরোপুরি আদায় করা সাধ্যাতীত ব্যাপার। ফলে তার দৃষ্টিতে ত্রুটি থাকে, তার জন্যে নিজেকে ধিক্কার দেয়। যে নফস সকল কালিমা থেকে মুক্ত, যাবতীয় মহৎ ভাবনায় পরিতৃপ্ত, সমস্ত খারাপ কর্ম প্রবণতা থেকে মুক্ত, এ প্রশান্ত আত্মা সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার পালনকর্তার কাছে ফিরে যাও সন্তোষভাজন হয়ে। সূরা ফজরের 27 আর 28 নম্বর আয়াতে। তাফসিরে মারিফুল কোরআনে নফসে মুতমাইন্না সম্পর্কে বলা হয়েছে, এ নফস আল্লাহর প্রতি তার সৃষ্টিগত আইনগত বিধিবিধানে সন্তুষ্ট। আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। মহান রাব্বুল আলামিন এসব প্রশান্ত নফসকে সম্বোধন করে বলেন, আমার বিশেষ বান্দাদের কাতারভুক্ত হয়ে যাও, আমার জান্নাতে প্রবেশ করো। মূলত নফস একটি অবস্থা ভেদে তার গুণে পরিবর্তন আসে। নফস আমাদের কর্মের দ্বারা পরিবর্তিত হয়। যদি তা লাগামহীন হয়ে যায় তখন তা আম্মারায় পরিণত হয়, কিন্তু যখন নফসে লাগাম পরানো হয়, তার গোলামি পরিত্যাগ করা হয়, তখন ধীরে ধীরে তা মুতমাইন্নায় পরিণত হয়। এজন্যই বলা হয় নফসে আম্মারা প্রায় সকলের মধ্যেই বিদ্যমান। তাই আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে নফসে আম্মারাকে নফসে মুতমাইন্নায় ডাইভার্ট করা, যাতে নফসের গোলামি থেকে রক্ষা পাওয়া যায়, তার প্ররোচনা থেকে নিজেকে দূরে রাখা যায়। নফসকে কিভাবে ডাইভার্ট করবেন? নফসে আম্মারার কাজ হচ্ছে সর্বদা খারাপ কাজের প্ররোচনা দেওয়া। নফসে আম্মারা সবসময় আমাকে খারাপ কাজের প্রতি উৎসাহ প্রদান করে। আর অন্যদিকে নফসে মুতমাইন্না সর্বদা আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম আহকামের প্রতি যত্নবান। সর্বদা এই নফস আমাকে ভালো কাজের প্রতি উৎসাহ দিতে থাকে। সুতরাং যার নফসে আম্মারা, সে সবসময় শুধু গুনাহের দিকেই ধাবিত হতে থাকে। আর যার নফসে মুতমাইন্না, সে সবসময় কল্যাণকর কাজের দিকেই এগিয়ে থাকে। তাই গুনাহ থেকে বেঁচে থাকতে এবং বেশি বেশি নেক কাজ করতে আমাদের নফসে আম্মারাকে নফসে মুতমাইন্নায় পরিণত করতে হবে। এখন কথা হচ্ছে, এই নফসে আম্মারাকে কিভাবে নফসে মুতমাইন্নায় ডাইভার্ট করবেন? বেশি কিছু নয়, শুধু নফসের বিরুদ্ধে জোর জবরদস্তি। জানেন, সব কিছুর মূলে হচ্ছে এই নফসের চাহিদার ব্যাপারে যদি জোর জবরদস্তি করা যায়, তবে এই নফস আম্মারা থেকে এমনি নফসে মুতমাইন্নায় পরিণত হবে। আর এটা যদি করতে পারেন, তবে মনে করবেন বিরাট এক অর্জন ছুঁতে চাচ্ছেন। যা হোক, আমরা সব সময় নফসের চাহিদাকে প্রাধান্য দিচ্ছি। শরীয়তের নির্দেশে তোমরা জামাতের সাথে নামাজ আদায় করো, আর নফস বলে, আরে আজকে বাসায় নামাজ পড়ো। একদিন বাসায় নামাজ পড়লে তেমন ক্ষতি হবে না, নামাজ আদায় হলেই তো হলো। এটাই হচ্ছে আম্মারার কাজ। আপনার ক্ষেত্রে যদি এরকম হয়ে থাকে, জামাতে যাওয়ার নিয়ত করলে ভিতর থেকে এরকম বাধা আসে, তবে বুঝে নিবেন আপনার নফস এখন আর মুতমাইন্না এর পর্যায়ে নেই, তা আম্মারায় পরিণত হয়েছে। এমত অবস্থায় আপনার উচিত নফসকে ইসলাহ করা, তাকে আম্মারা থেকে মুতমাইন্নায় ডাইভার্ট করা। নফসকে ইসলাহ করার জন্য এরকম পরিস্থিতিতে আপনাকে নফসের উপর জোর জবরদস্তি চালাতে হবে।
তখন যদি আপনি নফসের বিরুদ্ধে জোর জবরদস্তি না করেন, বাসায় নামাজ পড়ে নেন, তাহলে কেমন জানি নফসের বিরুদ্ধে আপনি পরাজয় বরণ করে নিলেন। আর যদি তার বিরুদ্ধে গিয়ে তার সাথে লড়াই করে মসজিদে যেতে পারেন, তাহলে নিঃসন্দেহে আপনি নফসের উপর বিজয়ী অর্জন করলেন। আপনি সালাম ফিরিয়ে নামাজ শেষ করে জিকির করবেন বলে প্রস্তুতি নিচ্ছেন, এমন সময় নফস বলে, আরে ওঠ, জিকির রাস্তায়ও করতে পারবি। এই বলে নফস আপনাকে ধোঁকা দিতে চাইল, আপনিও নফসের কথা মতো উঠে গেলেন, নফসের চাহিদার প্রাধান্য দিয়ে দিলেন। দিনই আলোচনা চলছে, 5 মিনিট শুনতেই অধৈর্য হয়ে গেছেন। অপরদিকে ক্রিকেট খেলা দেখছেন, ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হচ্ছে, মনে হচ্ছে মাত্রই খেলা দেখতে শুরু করলেন। কোরআন তিলাওয়াত করতে বসেছেন, 5 মিনিট তিলাওয়াত করতেই মনে হয় 1 ঘন্টা তেলাওয়াত করে ফেলেছেন। অন্যদিকে প্রেমের উপন্যাস পড়তে বসেছেন, ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হচ্ছে, টেরই পাচ্ছেন না। এগুলোই নফসে আম্মারার কাজ। এমত অবস্থায় নফসের উপর জোর জবরদস্তি করে যদি তা ডাইভার্ট করতে না পারেন, তবে ধ্বংস অনিবার্য। নফসের প্রলোভন, নফসের প্ররোচনা, নফসের ধোঁকা, নফসের গোলামি থেকে রক্ষা পেতে অবশ্যই তাকে আম্মারা থেকে ডাইভার্ট করে মুতমাইন্নায় রূপান্তর করতে হবে। অন্যথায় নফসের মায়াজালে আবদ্ধ হয়ে দুনিয়া আখিরাত উভয় জগতই হারাতে হবে। তাই নফসকে ইসলাহ করার জন্য, আম্মারা থেকে মুতমাইন্নায় ডাইভার্ট করার জন্য অবশ্যই নফসের উপর জোর জবরদস্তি চালাতে হবে। নফস যা চাইবে তা করা যাবে না, সবসময় এর বিপরীত করতে হবে। কারণ নফসে আম্মারা সারাক্ষণ আপনাকে আমাকে খারাপ কাজের দিকে উৎসাহ দিবে। কে সবচেয়ে বড় শত্রু, শয়তান নাকি নফস? শয়তান হচ্ছে অ্যাডভাইজার আর নফস হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। শয়তান পরামর্শ দিয়ে থাকে আর নফস তা বাস্তবায়ন করে। শয়তান মানুষকে পাপ কাজের পথ দেখিয়ে দেয়, আর নফস আপনাকে আমাকে নিয়ে সে পথে হাঁটে। তো দেখা যাচ্ছে নফস এবং শয়তান দুটোই আমাদের শত্রু। আমাদের দ্বারা যতগুলো পাপ কাজ সংগঠিত হয়, সব কিছুর পেছনে এ দুজনের হাত রয়েছে। তাহলে কে সবচেয়ে বড় শত্রু, শয়তান নাকি নফস? অনেকে দেখা যায় বিভিন্ন পাপ কাজ করার পর বলে থাকে, আরে ভাই আর বলবেন না, শয়তানের ধোঁকায় পড়ে এটা করে ফেলেছি, ওটা করে ফেলেছি। একবারও কিন্তু বলে না নফসের ধোঁকায় এটা করেছি, নফসের ধোঁকায় ওটা করেছি। সে মনে করে শয়তানি তার সবচেয়ে বড় শত্রু। অথচ নফস নামক এক ভয়ঙ্কর শত্রু যে তার অভ্যন্তরেই বসে আছে, সেটা কি তার খেয়াল আছে? নফস আপনাকে আমাকে নিয়ে খেলছে, তার ইচ্ছা মতো নাচাচ্ছে। আর আজ আপনি আমি ভাবছি শয়তানি সবচেয়ে বড় শত্রু, নফস আবার কিসের শত্রু? আচ্ছা বলুন তো, শুধুমাত্র শয়তানি যদি আমাদেরকে গুনাহ করে, তো শয়তানকে গুমরা করেছে কে? শয়তানি যদি আমাদেরকে পথভ্রষ্ট করে, তো শয়তানকে পথভ্রষ্ট করলো কে? শয়তানের পূর্বে তো কোনো শয়তান ছিল না, তাহলে শয়তানকে দিগ্ভ্রান্ত করলো কে? শয়তানকে দিগ্ভ্রান্ত করেছে তার নফস। নফস তাকে অহংকারী বানিয়েছে, নফস তাকে উদ্ধত করেছে, নফস তাকে দিশেহারা করেছে, নফস তাকে পথভ্রষ্ট করেছে। কেন আজ নফসের ব্যাপারে আমরা এত উদাসীন? ইবলিস অনেক ইবাদত গুজারি ছিল, সে পথভ্রষ্ট হওয়ার আগে এত বেশি ইবাদত বন্দেগী করেছে, তার সেই ইবাদতের সাথে আমাদের ইবাদতের তুলনা করলে নিজেদের ইবাদতকে খুবই অল্প মনে হবে। এ সত্ত্বেও নফস কিন্তু তাকে দিগ্ভ্রান্ত করে দিয়েছে। তাহলে এই নফস আপনাকে আমাকে দিশেহারা করার জন্য কি যথেষ্ট নয়? এই নফস আপনাকে আমাকে বিপদগামী করার জন্য কি যথেষ্ট নয়? তাহলে আজ নফসের ব্যাপারে কেন এত বেখেয়াল? আরে পাপ কাজের চিন্তা চেতনা লালন করে এই নফস, পাপ কাজ সম্পাদন করে এই নফস, পাপ কাজের পরিকল্পনা করে এই নফস। আর শয়তান, শয়তান তো কেবল পরামর্শ দেয়, পথ দেখিয়ে দেয়। এজন্যই তো ময়দানে মাহশারে শয়তান বলবে, আমি কি দোষ, আমার কি দোষ, আমি তো তার হাত ধরে গুনাহ করাইনি, আমি তো কেবল রাস্তা দেখিয়েছি, বাকি সব তো তুই নিজেই করছিস। শয়তান যদিও এ কথা বললে
বলবে, তবু সে অপরাধী। যা হোক, যেটা বলছিলাম, শয়তান আমাদের বড় শত্রু নাকি নফস? এখন নিজেই চিন্তা করে দেখুন, কে আমাদের বড় শত্রু, শয়তান নাকি নফস? মনে রাখবেন, শয়তানের পূর্বে কিন্তু কোনো শয়তান ছিল না, নফস তাকে পথভ্রষ্ট করেছে। তাই ধরে নিন আমাদের সবচেয়ে বড় শত্রু নফস। এটা আমাদের ভিতরেই অবস্থান করে, এটাই আমাদের বড় শত্রু। এই নফসের উপর যদি লাগাম দেওয়া যায়, তবে শয়তানের পরামর্শ কখনো কাজেই আসবে না। নফস ঠিক হলে শয়তান আপনাকে কখনোই বিভ্রান্ত করতে পারবে না। মনে রাখবেন, নফস কিন্তু শয়তানের বন্ধু। এই বন্ধুর হাত ধরেই শয়তান আমাদের মধ্যে বিচরণ করে। শয়তান সর্বপ্রথম নফসের সাথে বন্ধুত্ব করে, তারপর তাকে বিভিন্ন পাপ কাজের পরামর্শ দেয়, বিভিন্ন অশ্লীল নোংরা কাজকে তার কাছে সুশোভিত করে তোলে। ফলে নফস তখন সে কাজ বাস্তবায়নে মরিয়া হয়ে যায়। তাই সর্বপ্রথম নফসকে পরিশুদ্ধ করতে হবে, নফসের উপর লাগাম দিতে হবে। যদি নফসের উপর লাগাম না দেই, তাহলে শয়তান এসে নফসের সাথে বন্ধুত্ব করে আপনার আমার উপর পাপের বোঝা চাপিয়ে দিবে। আমরা জানতে পেরেছি নফস এবং শয়তানের মধ্যে একটা যোগসূত্র রয়েছে, তাদের পরস্পরের মধ্যে একটা কমিউনিকেশন রয়েছে। দুইজন এক নায়ের মাঝি, একজন পাল তুলে রাস্তা দেখিয়ে দেয়, অপরজন সেটিকে বৈঠা চালায়। তারা একজন ছাড়া অন্যজন কিছুটা অপূর্ণ। শয়তান পথ দেখিয়ে দেয় আর নফস সেই পথে হাঁটতে শুরু করে। শয়তানের সমস্ত কাজ নফসের উপর নির্ভরশীল। নফস ছাড়া সে কখনোই তার কৃত পরিকল্পনায় সফল হতে পারে না। ধরুন, মনে মনে পরিকল্পনা করলেন আপনি সিনেমা দেখতে যাবেন, আর এই পরিকল্পনা আপনার নফস আপনাকে বাতলে দিয়েছে। আপনার নফস সিনেমা দেখার জন্য মুখিয়ে আছে। এদিকে তার মনে এক ধরনের ভয় কাজ করছে, ইস, সিনেমা দেখতে যাব, কেউ যদি দেখে ফেলে, আমার মা বাবা যদি জেনে ফেলে, আর তাছাড়া টাকাই বা পাবো কোথায়? এমতো অবস্থায় আপনার নফস হতবুদ্ধি হয়ে যায়, মনে মনে ভাবতে থাকে টাকা কোথায় পাবো। তখনই শয়তানের পরামর্শ শুরু হয়ে যায়। শয়তান তখন চুরি করার নানান পন্থা বাতলে দেয়। শুধু তাই নয়, কিভাবে সবার অগোচরে সিনেমা হলে যাওয়া যায়, সেই পরামর্শ শয়তানই দিয়ে থাকে। তখন আপনার নফস নতুন করে সাহস জুগিয়ে ফেলে, ফলে তার পক্ষে কর্মটি সম্পাদন করা খুবই সহজ হয়ে যায়। এটাই হচ্ছে শয়তান নফসের এক অনন্য সেতু বন্ধন। তাই আমাদের উচিত নফস এবং শয়তানের সেই সেতু বন্ধনে প্রতিবন্ধকতা তৈরি করা। আপনি শয়তানের উপর কোনো ধরনের প্রভাব খাটাতে পারবেন না, কেননা সে আমাদের ধরাছোঁয়ার বাইরে। তবে নফস কিন্তু আমাদের গণ্ডির ভেতরে, সে আমাদের ধরাছোঁয়ার ভেতরেই। তাই শয়তানের কুপরামর্শ থেকে বাঁচতে হলে অবশ্যই আপনার আমার প্রভাব নফসের উপর খাটাতে হবে। এর জন্য উত্তম পদ্ধতি হচ্ছে তাদের উভয়ের চিন্তা চেতনা, কর্মপদ্ধতি ইত্যাদির মধ্যে ভিন্নতা তৈরি করা। এতে করে উভয়ের সেতু বন্ধন এমনি এমনি ছিন্ন হয়ে যাবে। আমরা সাধারণত যখন বন্ধু নির্বাচন করি, তখন ঠিক আমাদের মতন একজনকেই বেছে নেই। কোনো বন্ধু নির্বাচন করার পূর্বে আমরা দেখে নেই তার চিন্তা চেতনা, তার স্বভাব, তার চালচলন ইত্যাদি। আমার মতোই কিনা যখন আপন মনের আপন জনের চিন্তা চেতনা, চালচলন, স্বভাবজাত ইত্যাদি আমাদের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে যায়, তখন আমাদের মাঝে একটা বন্ধুসুলভ সম্পর্ক গড়ে ওঠে। আমরা জানি বিপরীত চিন্তাধারার, বিপরীত স্বভাবের দুজন ব্যক্তি কখনো বন্ধু হতে পারে না। ঠিক তদ্রূপ নফস আর শয়তান যদি বিপরীতমুখী হয়, তবে তাদের মাঝেও কখনো বন্ধুত্ব গড়ে উঠতে পারবে না। এজন্যই আপনার নফস যখন শয়তানের কর্মপদ্ধতি, শয়তানের চিন্তা চেতনা সর্ববিষয়ে বিপরীত হয়ে যাবে, তখন শয়তান এবং নফসের মধ্যে কোনো ধরনের সেতুবন্ধন থাকবে না। আর তাদের উভয়ের মধ্যে যদি একটা যোগ সূত্র না থাকে, তখন ধীরে ধীরে নফস আপনার আমার নিয়ন্ত্রণে চলে আসবে, নফসের গোলামি থেকে মুক্ত থাকা যাবে। এজন্য যেটা করতে হবে, শয়তান যা চাই এর বিপরীত কাজটাই আপনাকে আমাকে করতে হবে।
শয়তান চাই আপনি ফজরের সময় নামাজ না পড়ে ঘুমিয়ে থাকেন, সাথে সাথে নফস ও আরামের জন্য এরকমই চাই। এখন আপনার কাজ হচ্ছে নফসের বিরুদ্ধে লড়াই করে শয়তানের চাহিদার বিপরীত করা। শয়তান চাই আপনি গুনাহের মধ্যে লিপ্ত হন। ঠিক তখন যদি আপনি গুনাহ থেকে বিরত থাকতে পারেন, দেখবেন আপনার নফস ধীরে ধীরে উন্নত হচ্ছে, ধীরে ধীরে সেই ইসলাহ হচ্ছে। তাই সৎ কাজের জন্য নফসের উপর সবসময় জোর জবরদস্তি করতে হয়। পক্ষান্তরে গুনাহের কাছ থেকে বিরত থাকার জন্য নফসের বিরুদ্ধে জোর জবরদস্তি চালাতে হবে। যখন আপনি আপনার জোর জবরদস্তি বহাল রাখবেন, তখন নফস তার খারাপ চিন্তাধারার অস্তিত্ব হারাবে। আর তখন নফস তার খারাপ চিন্তাধারার অস্তিত্ব হারিয়ে ইসলাহ হয়ে যাবে। তখন সে সম্পূর্ণরূপে শয়তানের চিন্তাধারার বিপরীত হয়ে যাবে। আর যখন নফস শয়তানের বিপরীত হয়ে যাবে, তখন এমনি এমনি তাদের মধ্যকার কমিউনিকেশন বন্ধ হয়ে যাবে। এত কিছু করার পর শয়তান আগের মতো ঠিকই নফসে কুপরামর্শ দিবে, কিন্তু নফস যখন এর বিরুদ্ধাচরণ করবে, তখন শয়তানও বিরক্ত বোধ করবে। এমত অবস্থায় নফসকে নিয়ন্ত্রণে আনা আপনার আমার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। মানুষ সৃষ্টির সেরা জীব। ফেরেশতাদের উপরও মানুষের শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে, এটা আমরা কম বেশি সবাই জানি। তবে এটা কি জানি, সেই শ্রেষ্ঠ লাভে নফসেরও ভূমিকা রয়েছে। ফেরেশতা সবসময় আল্লাহ তাআলার ইবাদতে নিয়োজিত থাকে, কখনো তারা আল্লাহ তাআলার হুকুম অমান্য করে না। কিন্তু মানুষ আল্লাহ তাআলার কত হুকুমই না অমান্য করে, তবুও মানুষকে ফেরেশতাদের উপর শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। এর কারণ ফেরেশতাদের মধ্যে নফস নেই কোনো অনুভূতি শক্তি, তাদের মধ্যে কেবল জীবনী শক্তি বিদ্যমান। কোনো অনুভূতি শক্তি নেই তাদের, পেটের ক্ষুধার অনুভূতি নেই যৌবনের ক্ষুধার অনুভূতি। কিন্তু মানুষের মধ্যে সেই অনুভূতি দান করা হয়েছে, আর সেই অনুভূতি শক্তির নাম হচ্ছে নফস, প্রবৃত্তি। আল্লাহ তাআলা মানুষদের নফস দান করেছেন, যার কারণে সমস্ত সৃষ্টিকুলের মধ্যে মানুষ সেরা। নফস যখন আমাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ বহন করে, তখন সেই নফসকে ইসলাহ করা আমাদের উপর কতটা গুরুত্বপূর্ণ একবার কি ভেবে দেখেছেন? আপনি নফসের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় অর্জন করলেই আপনি সকলের উপরে শ্রেষ্ঠ। যদি তা না করে নফসের ধোঁকায় পড়ে তার গোলামি করতে শুরু করেন, তখন কি আর শ্রেষ্ঠত্ব প্রমাণিত হবে? না, নফসের গোলামি করে নফসকে অপবিত্র রেখে শ্রেষ্ঠত্ব অর্জিত হবে না। শ্রেষ্ঠত্ব অর্জন করতে হলে অবশ্যই আপনাকে নফসের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, বিজয় অর্জন করতে হবে। বস্তুত আমি আপনি কি সেটা করছি? দুজন ব্যক্তিকে দুটি জঙ্গলে ছেড়ে দেওয়া হলো, বলা হলো দুজনকে এই জঙ্গল অতিক্রম করে অপর প্রান্তে যেতে হবে। একটি জঙ্গল একদম নিরাপদ, নেই কোনো বাধা, নেই কোনো ভয়ঙ্কর জানোয়ার। অপর দিকে অন্য জঙ্গলে রয়েছে নানান বাধা বিপত্তি, পথিমধ্যে রয়েছে খাল বিল ইত্যাদি, তার উপর সাপ, ভয়ঙ্কর জানোয়ার, বাঘ, ভাল্লুক, সিংহ ইত্যাদি তো রয়েছেই। তারা দুজনেই জঙ্গল অতিক্রম করে অপর প্রান্তে গেল। একজন আরামসে কোনো বাধা বিপত্তি ছাড়াই, কোনো জানোয়ারকে হত্যা করা ছাড়াই, অপরদিকে অন্যজন নানান বাধা বিপত্তির মোকাবিলা করে সাপ, বাঘ, ভাল্লুক, সিংহকে হত্যা করে অপর প্রান্তে পৌঁছেছে। এখন বলুন তো কাকে শ্রেষ্ঠত্ব দান করা হবে? অবশ্যই তাকে, যে নানান বাধা বিপত্তি মোকাবেলা করে ভয়ঙ্কর জানোয়ারকে হত্যা করে অপর প্রান্তে পৌঁছেছে। তাকেই পুরস্কৃত করা হবে, যে নানান বাধা বিপত্তির মোকাবেলা করেছে, তাকে নয়। যার রাস্তায় কোনো বাধা ছিল তাকে নয়। ঠিক এভাবেই ফেরেশতাদের উপর আমাদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হয়েছে, কেননা ফেরেশতাদের কোনো জৈবিক চাহিদা নেই, পাপ কাজে জড়ানোর সেই মন মানসিকতা নেই কোনো অনুভূতি শক্তি, নেই যৌবনের চাহিদা, নেই ভক্ষণের চাহিদা। তাই তাদেরকে কোনো কিছুর মোকাবেলা করতে হয় না, কোনো বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় না। নফস হচ্ছে লবণের মতো, লবণ ছাড়া যেমনইভাবে খাবারের কোনো মূল্য নেই, তেমনি নফস ছাড়াও মানুষের কোনো মূল্য নেই।
আপনি গরুর গোশত রান্না করলেন কিন্তু লবণ দিলেন না, এটা কি আর খাবারের উপযুক্ত থাকবে? লবণ ছাড়া তরকারির স্বাদ পাবেন না। লবণ ছাড়া তরকারির কোনো মূল্যই নেই, এটা কেউ খেতেই পারবে না। ঠিক নফসের ক্ষেত্রেও এরকম। নফস ছাড়া আপনি যতই ইবাদত করেন তার কোনো স্বাদ থাকবে না, ওই ইবাদতের কোনো বিনিময় থাকবে না। ফেরেশতাদের নফস নেই, তাদের ইবাদতের কোনো মূল্য নেই, এই ইবাদতের কোনো বিনিময়ও নেই। তারা শুধু তাদের রবের হুকুম মান্য করছে, তাদের আমলের দরুন তারা কিছুই লাভ করবে না। পক্ষান্তরে যাদের মধ্যে নফস রয়েছে, মানুষ, তারা যদি একবার সুবহানাল্লাহ বলে, সাথে সাথে তার আমল নামায় শত শত নেকি যুক্ত হয়ে যায়। যতই ইবাদত করবে ততই নেক আমল করবে, এর বিনিময় হিসেবেও পরকালে পাবে অফুরন্ত পুরস্কার। আর এটা হয়ে থাকে কেবল নফসেরই কারণে। এই নফস যদি না থাকতো তবে কি সেই শ্রেষ্ঠত্ব প্রমাণিত হতো? এই নফসের কারণেই আপনার শ্রেষ্ঠত্ব, আপনার কবুলিয়াত। উপরের এই আলোচনা থেকে এটাই প্রতীয়মান হয়, শ্রেষ্ঠত্ব দান করা হয় কর্মের গুণে। আর সব কিছুর উপর আমাদের শ্রেষ্ঠত্ব অর্জন করার কারণ হচ্ছে আমরা নফসের বিরুদ্ধে মুজাহিদ। যে ব্যক্তি নফসের বিরুদ্ধে লড়াই করে বিজয় অর্জন করেছে, নফসের গোলামি থেকে নিজেকে মুক্ত রেখেছে, সেই প্রকৃতপক্ষে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এখন নিজেকে প্রশ্ন করুন, আপনি আমি কি সত্যি নফসের বিরুদ্ধে মুজাহিদ? সত্যি কি আমরা নফসের বিরুদ্ধে লড়াই করছি? সত্যি কি আমরা নফসের হুকুম অমান্য করে রবের হুকুম মেনে চলছি? যদি আপনার উত্তর হয় না, তাহলে আপনি কিসের সৈনিক, কিসের মুজাহিদ? আর কোন ভিত্তিতে আপনি সৃষ্টির সেরা জীব? আচ্ছা, আপনি আমি সৃষ্টির সেরা জীব, এটা কি আমাদের কাজে কর্মে, আমাদের চিন্তা চেতনায় প্রকাশ পায়? বলতে পারছেন না? তাহলে আসুন নিজের অবস্থান সম্পর্কে আরেকটু জানি। আসুন নিজেকে হাইওয়ান এর সাথে, পশু পাখির সাথে একটু পর্যালোচনা করে দেখি। আল্লাহ তাআলা পশু পাখির উপর মানুষকে এক বিশেষণে বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন, সেটা হলো আকল, বুদ্ধি, বিবেক। যেন তার দ্বারা সে ভালো মন্দ, হালাল হারাম ইত্যাদির মধ্যে পার্থক্য করতে পারে, কল্যাণ অকল্যাণ ইত্যাদি বেশি অনুধাবন করতে পারে। শুধু তাই নয়, এর দ্বারা যেন তার জৈবিক চাহিদার বিভিন্ন ক্ষেত্রে ভালো মন্দ, হালাল হারামের মধ্যে পার্থক্য করে চলতে পারে। বস্তুত এতেই তার মনুষ্যত্ব, মানবিক দিকের প্রকাশ বিকাশ ঘটে। তাই কেউ যদি তার নফসের গোলামি করে, ভালো মন্দ, হালাল হারাম বিবেচনা না করে জৈবিক চাহিদা পূরণ করে, তবে তার আর হাইওয়ানের মধ্যে, পশু পাখির মধ্যে কোনো পার্থক্য থাকে না। আল্লাহ তাআলা ফেরেশতা ছাড়া মানুষ, জিন, হাইওয়ান সবার মধ্যে নফস দিয়েছেন, সবার মধ্যে একটা জৈবিক চাহিদা দান করেছেন। আর সেই চাহিদা হলো যৌন চাহিদা, খাবারের চাহিদা, আরামায়েশের চাহিদা। মানুষের মধ্যে যেমনিভাবে এই চাহিদাগুলো বিদ্যমান, ঠিক তদ্রূপ পশুর মধ্যেও এরকম জৈবিক চাহিদা রয়েছে। তারাও তাদের নফসের তাড়নায় এই চাহিদাগুলো পূরণ করে। মানুষ এবং পশুদের মধ্যে চাহিদার ক্ষেত্রে কম বেশির তারতম্য রয়েছে, তবে পশু এবং মানুষের মধ্যে পার্থক্য করার জন্য মানুষকে এক অনন্য বৈশিষ্ট্য দান করা হয়েছে, যেন সে এটার মাধ্যমে ভালো মন্দ সব কিছু পার্থক্য করতে পারে, হালাল হারাম চিহ্নিত করে জীবনযাপন করতে পারে। আজকাল দেখা যায় নফসের তাড়নায় কিছু মানুষ তাদের আকল, বিবেক, বুদ্ধি সব হারিয়ে ফেলছে, ফলে শেষ সব কিছু তার পশু সুলভ হয়ে গেছে। বস্তুত পশু কেবল তাদের জৈবিক চাহিদা পূরণে ব্যস্ত। পেট আর লিঙ্গ হচ্ছে তাদের চিন্তার সর্বোচ্চ স্তর। তাই বলা যেতে পারে মানুষের মধ্যে যারা শুধু জৈবিক চাহিদা পূরণ করতে ব্যস্ত, পেট আর লিঙ্গ তাদের চিন্তার সর্বোচ্চ স্তর, তারা তো পশুর চেয়েও আরও বেশি নিকৃষ্ট। পশুর চেয়ে আরও বেশি নিকৃষ্ট এ কারণে যে মানুষের জৈবিক চাহিদা পূরণ করার জন্য শরীয়তের কিছু বিধি নিষেধ রয়েছে, কিছু সীমাবদ্ধতা।
তাই সে যদি জৈবিক চাহিদা পূরণ করার জন্য সীমা অতিক্রম করে ফেলে তখন তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। পক্ষান্তরে পশুর ক্ষেত্রে এরকম সীমাবদ্ধতা নেই কোনো বিধি নিষেধ, নেই কোনো হিসাব নিকাশের দায়বদ্ধতা। কিন্তু মানুষ, এখানে আমি কেন পশুর আলোচনা করেছি এ কারণে যে আজকাল অনেক মানুষ পশু সুলভ হয়ে গেছে। তারা তাদের বিবেক বুদ্ধি সবকিছু খুইয়ে ফেলেছে। তারা এখন আর ভালো মন্দের মাঝে পার্থক্য করতে পারে না, হালাল হারাম মেনে জীবনযাপন করে না। তাদের জীবন ব্যবস্থা হয়ে গেছে অনেকটা পশুদের মতো। বললাম না, পশুর চিন্তার সর্বোচ্চ স্তর হচ্ছে পেট এবং লিঙ্গ। এখন আমাদের সমাজে কিছু মানুষেরও চিন্তার সর্বোচ্চ স্তর পেট আর লিঙ্গ। তারা খাওয়া দাওয়া আর যৌবনের চাহিদা মেটানো ছাড়া অন্য কিছু ভাবেই না। তার কারণ হচ্ছে সে নফসের কাছে পরাজিত। তার নফস লাগামহীন, আর এই লাগামহীন নফস তার পশুর চেয়েও নিকৃষ্ট বানিয়েছে। নফসকে তুলনা করা যায় জমির সাথে। জমি যখন আগাছায় ভরপুর হয়ে যায় তখন জমি তার উর্বরতা হারিয়ে ফেলে। ঠিক তদ্রূপ কিছু কিছু নফস যখন ইসলাম বিদ্বেষী নানান কর্মকাণ্ড নামক আগাছায় ভরপুর হয়ে যায় তখন এই নফস তারও উর্বরতা হারিয়ে ফেলে। সব জমি এক নয়, কিছু কিছু জমি আছে যাতে উৎকৃষ্ট মানের ফসলের পরিবর্তে নানান ধরনের আগাছা লতাপাতা কাটা বৃক্ষ জন্ম নেয়। ঠিক তদ্রূপ কিছু কিছু নফসর এরকম যাতে ইসলাম বিদ্বেষী নানান কর্মকাণ্ড, ফিতনা ফাসাদ, অপসংস্কৃতি, কুফর, শিরক ইত্যাদি বাসা বাঁধে। এজন্য জমি থেকে উৎকৃষ্ট মানের শস্য পেতে হলে তার যত্ন নিতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে, উত্তমভাবে হাল চাষ করতে হবে, পরিমাণ মতো পানি দিতে হবে, কীটপতঙ্গের আক্রমণ থেকে বাঁচিয়ে রাখতে হবে। তবেই সেখান থেকে ভালো ফসল আশা করা যায়। ঠিক আমাদের নফসটাও এরকমই। যখন দেখবেন নফসটার উর্বরতা হারিয়ে ফেলেছে, লাগামহীন হয়ে গেছে, তখনই অনতি বিলম্বে তাকে ইসলাহ করতে হবে। তার প্রয়োজনীয় খাবারের বন্দোবস্ত করতে হবে, জিকির আজকার, কোরআন তিলাওয়াত, নফল ইবাদত করতে হবে। অতএব তার আগাছা পরিষ্কার করতে হবে, তবেই নিজের আত্মিক উন্নয়ন ঘটবে। আর যদি আগাছা মুক্ত না রাখেন তবে উক্ত আগাছা তাকে সামনে আগাতে দিবে না, নফসকে ইসলাহ করতে সর্বদাই প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। এজন্য নফসের মধ্যে যত আগাছা রয়েছে তা সবসময়ই ছাঁটাই করতে হবে। বিভিন্ন বদ অভ্যাস, অশ্লীল চিন্তা ভাবনা, খারাপ মনোভাব দূর করতে হবে। মনে রাখতে হবে, জমির আগাছা পরিষ্কার করা খুবই সহজ, কিন্তু নফসের আগাছা দূর করা খুবই কঠিন। এজন্য নফসের আগাছা দূর করতে যা যা প্রয়োজন তাই করতে হবে। এক্ষেত্রে নফসের বিরুদ্ধে তো যেতেই হবে, নয়তো আগাছা পরিষ্কার সম্ভব নয়। আর যখন আপনি আগাছা পরিষ্কার করার জন্য নফসের বিরুদ্ধে যাবেন তখন সে হাহুতাশ করতে থাকবে, তার কষ্ট হবে। তাই কষ্টের দিকে তাকিয়ে থাকলে হবে না, নফসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। তবেই নফসকে আগাছা মুক্ত করা যাবে। অন্যথায় আগাছায় আচ্ছাদিত হয়ে নফস তার আলোর দিশা হারাবে। নফসের হাতে তুলে দিচ্ছে আমাদের ক্ষতি সাধনের যাবতীয় অস্ত্র। কৃত অপরাধের কারণে সাধারণত অপরাধীদের কারাবন্দী করে রাখা হয়, যেন সে আর কোনো অপরাধ করার সুযোগ না পায়। এমনকি আমরা আমাদের শত্রুদের আক্রমণ থেকে বেঁচে থাকতে তাকে গৃহবন্দী করে রাখার চেষ্টা করি। সে যে সকল জিনিস দ্বারা আমাদের উপর আক্রমণ করতে পারে সেসব জিনিস দ্বারা হাতের নাগাল থেকে দূরে রাখার চেষ্টা করি, যেন ওই সব ব্যবহার করে আমাদের উপর আক্রমণ করতে না পারে। মোট কথা, আত্মরক্ষার জন্য যা যা প্রয়োজন সব কিছুরই বন্দোবস্ত করি, কেননা আমরা কেউই চাই না শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে। এজন্য সর্বদাই শত্রুর মোকাবেলার পূর্ণ প্রস্তুতি নিয়ে থাকি। শত্রুর মোকাবেলায় সজাগ থাকতে হবে, এটাই স্বাভাবিক। কেউ যদি শত্রুর মোকাবেলায় অসতর্ক থাকে
তবে সে তার শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে, এটা বলার আর অপেক্ষা রাখে না। কেউ যদি শত্রুর ব্যাপারে গাফেল থাকে তাহলে সুযোগ বুঝে সে আক্রমণ করবেই। একথা ভেবে সকলেই তার শত্রুর ব্যাপারে সতর্কতা অবলম্বন করবে। একজন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি তার ক্ষতি সাধনকারী ব্যক্তির ব্যাপারে কখনো উদাসীন থাকতে পারে না। আমরা আমাদের শত্রুদের ভয় করি, তার আক্রমণ থেকে বেঁচে থাকার চেষ্টা করি, তার মোকাবেলায় নিজেকে উৎসর্গ করে দেই, পারলে তাকে কারাবন্দী করার চেষ্টা করি যেন তার আক্রমণের সমস্ত দ্বার বন্ধ হয়ে যায়। অথচ আমরা আমাদের নফসের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেই না। সে একজন বড় অপরাধী, তবুও তাকে কারাবন্দী করি না। সে আমাদের সবচেয়ে বড় শত্রু, তবু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই না। নফস যে সকল হাতিয়ার ব্যবহার করে আমাদের ক্ষতি সাধনের চেষ্টা করছে, তা থেকে বেঁচে থাকার চেষ্টা তো দূরের কথা, উল্টো তার হাতেই সকল উপকরণ তুলে দিচ্ছি। যদি একজন শত্রুর হাতে ক্ষতি সাধনের অস্ত্র তুলে দেওয়া হয়, তখন সে আমাদের উপর আক্রমণ করবে, আমাদের ক্ষতি করবে, আমাদের বিপদে নিপতিত করবে। এটাই তো স্বাভাবিক। ঠিক নফসের ক্ষেত্রেও এরকম। আমরা যদি আমাদের নফসের হাতে ক্ষতি সাধনের যাবতীয় আসবাব, যাবতীয় উপায় উপকরণ তুলে দেই, তখন সে আমাদের ক্ষতি না করে কি হাত গুটিয়ে বসে থাকবে? এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, আমরা কিভাবে আমাদের নফসের হাতে আমাদের ক্ষতি সাধনের অস্ত্র তুলে দিচ্ছি। আসুন জেনে নেই কিভাবে আমরা আমাদের নফসের হাতে আমাদের ক্ষতি সাধনের যাবতীয় অস্ত্র তুলে দিচ্ছি। আজ আমাদের সমাজ ব্যবস্থায় এমন কেউ যদি কোনো খারাপ কাজ সম্পাদনের ভিত্তি স্থাপন করে, তখন আমরা তাকে বাধা না দিয়ে সংবর্ধনা জানাই। আমাদের সুশীল সমাজের বক্তব্য হয়, সে যা করছে তাকে করতে দাও, তার কাজে কোনো ধরনের বাধা দিও না, তার স্বাধীনতাকে হরণ করো না। যে ব্যক্তি যে কাজে শান্তি পাচ্ছে তাকে তাই করতে দাও, যে ব্যক্তি যা খেয়ে মজা পাচ্ছে তাকেই তা খেতে দাও। তার কাজে, তার পরিকল্পনায়, তার জীবন ব্যবস্থায় বাধার দেওয়াল হয়ে দাঁড়াবে না। বাস্তবতা এটাই। আজকাল খারাপ কাজের কোনো বাধা নেই, না ব্যক্তিত্বের বাধা, না আইনের বাধা, আর না উপায় উপকরণের বাধা। মোট কথা, ব্যক্তি এবং খারাপ কাজের মাঝখানের কোনো দেওয়াল নেই। যখন ইচ্ছে তখনই খারাপ কাজ সম্পাদন করতে পারছে, যখন ইচ্ছে তখনই তার শাহওয়াত পূরণ করতে পারছে, যখন ইচ্ছা তখনই মজা ভোগ করতে পারছে। আমরা এই সমস্ত খারাপ কাজের দরজা উন্মুক্ত করে দিচ্ছি, আর তার সূত্র ধরেই নফস সমস্ত খারাপ কাজ সম্পাদন করছে। আমরাই নফসের হাতে খারাপ কাজের আসবাবপত্র তুলে দিচ্ছি। ফলে এখন যেভাবে ইচ্ছা সেভাবেই সে খারাপ কাজ সম্পাদন করতে পারছে। অসৎ কর্মে রাষ্ট্রীয় কোনো বাধা বিপত্তি নেই। ছেলে মেয়ে অবাধ মেলামেশা করছে, এ ব্যাপারে আইনানুগ কোনো ব্যবস্থা নেই। পার্ক, মল, থিয়েটারে ছেলে মেয়ের নির্জন বাসেও নেই কোনো বাধা। ফলে নফস তার অশ্লীল প্রবৃত্তি খুব সহজেই পূরণ করতে পারছে। এখনো দেশের হাজার হাজার হোটেলে চলছে রমরমা দেহ ব্যবসা। রয়েছে দেশের প্রত্যন্ত অঞ্চলে নানান শ্রেণীর পতিতালয়, যেখানে একজন যুবক খুব সহজেই তার যৌন চাহিদা মিটিয়ে আসতে পারছে, খুব সহজেই নফসের চাহিদা পূরণ করতে পারছে, খুব সহজেই হরেক রকম নারী সে ভোগ করতে পারছে। আজ শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ সবার হাতে স্মার্টফোন। বাচ্চারাও আজকাল অ্যাডাল্ট ফিল্মের সাথে পরিচিত। এই মোবাইল যুগের পূর্বে 18 বছরের একজন যুবক যা চিনত না, আজ 8 বছরের বাচ্চাও তা চিনে। ফলে একটা ছেলে কিশোর অবস্থায় পর্নোআসক্ত হয়ে পড়ছে। খুব সহজেই মোবাইলের নীল ছবি দেখে নফসে আম্মারার চাহিদা পূরণ করতে পারছে। এছাড়াও অসংখ্য বিষয় রয়েছে যা সমাজ ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট। সমাজের এই চিত্রের কারণে নফস শুধু সহজেই তার চাহিদা নিবারণ করতে পারছে। খুব সহজেই সে আমাদের ব্যবহার করে নানান অপকর্ম সম্পাদন করতে পারছে। আমরা খুব সহজেই তার হাতে সকল অশ্লীলতার উপকরণ তুলে দিচ্ছি। ফলে হাতের নাগালে পেয়ে সে আরও বেশি নিকৃষ্ট পথে হাঁটছে, খুব সহজেই তা ব্যবহার করে আমাদের ক্ষতি সাধন করছে।
আমাদের দ্বারা যাবতীয় অশ্লীল মনোবৃত্তি পূরণ করছে। অথচ আমরা ভুলে বসেছি যে আমাদের সবচেয়ে বড় শত্রু, তার আক্রমণ থেকে বাঁচতে তাকে প্রতিহত করতে উচিত ছিল সতর্কতা অবলম্বন করা, তার মোকাবেলায় পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা। সে যে সকল উপকরণ ব্যবহার করে আমাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তা উৎখাত করা, প্রয়োজনে তাকে কারাবন্দী করা, যেন তার কোনো কর্ম পরিকল্পনা আমাদের উপর বাস্তবায়িত না হয়, কোনো চাহিদা যেন আমাদের ব্যবহার করে বাস্তবায়ন করতে না পারে। কিন্তু আফসোস, আজ আমরা তার ব্যাপারে খুবই উদাসীন, তার বিরুদ্ধে লড়াই করার মনোভাব প্রকাশ করি না, উল্টো তার হাতেই তুলে দিই আমাদের ক্ষতি সাধনের সকল মাধ্যম। এজন্য সর্বপ্রথম নফসের অশ্লীল কাজ সম্পাদনের মাঝে দেওয়াল হয়ে দাঁড়াতে হবে, তার কাজে বাধা হয়ে দাঁড়াতে হবে। কাজ সম্পাদনের যাবতীয় উপকরণ বন্ধ করতে হবে, তার হাতের নাগাল থেকে যাবতীয় হারাম উপকরণ দূর করতে হবে, দূরে রাখতে হবে, নয়তো নফসের বিরুদ্ধে বিজয় লাভ করা যায় প্রায় অসম্ভব। কখনো নফসের চাহিদার পরিসমাপ্তি ঘটবে না, যত দিবেন ততই চাইবে। যখন আপনি নফসের চাহিদা অনুপাতে চলবেন, তখন সে আপনাকে আস্তমতো ব্যবহার করবে, সে আপনাকে এভাবে ধোঁকা দিবে। নফস বলে, আমার আমার আম খেতে ইচ্ছে করছে, কিন্তু আপনার পকেটে টাকা নেই। তখন নফস বলে, যা চুরি করে নিয়ে আয়, তবু আম খেতে চাই। এমত অবস্থায় আপনি নফসকে বলেন, চুরি করা ভালো না, তাই চুরি করা যাবে না। তখন নফস বলে, আরে আজকেই তো আর করব না। তখন আপনি নফসের ধোকায় পড়ে চুরি করে ফেললেন। একবার আপনাকে দিয়ে চুরি করিয়ে সে ক্ষান্ত হয় না, পরের দিন আবার জাম খাওয়ার জন্য চুরির পথে অগ্রসর করে। এভাবে প্রতিনিয়ত একটার পর একটা নতুন কিছু চাইতেই থাকে, কিন্তু তবু সে পরিতৃপ্ত হয় না। হাতে থাকুক বা না থাকুক, অসৎ উপায়ে হলেও আপনার দ্বারা তার মনোবৃত্তি পূরণ করবেই, একটার পর একটা চাইবেই। নফস এরকমই, নফসকে আপনি কখনো পরিতৃপ্ত করতে পারবেন না। যত দিবেন ততই তার চাহিদা দিন দিন বৃদ্ধি পেতে থাকবে। নফস কখনো বলবে না, আমার সমস্ত চাহিদা এবার পরিপূর্ণ হয়েছে, এখন আর আমার কিছুর প্রয়োজন নেই। একথা সে কখনোই বলবে না, কেননা নফসের চাহিদা কখনো শেষ হয় না। কোনো মানুষের সর্ব চাহিদা এ জীবনে কখনো পরিপূর্ণ হবে না। তাই কেউ যদি ভাবে আমার নফস যা চায় তাই করব, আমরা নফস যা চাই তাই করব, নফস যা বলবে তাই করব, তবেই শান্তি পাব, তাহলে তার ধারণা ভুল। নফসের চাহিদা পূরণ করে কখনো সে সুখের খোঁজ পাবে না, কেননা নফসের বৈশিষ্ট্য হলো এক চাহিদা পূরণ হওয়ার পর অন্য চাহিদার দিকে মনোনিবেশ করা। এজন্য আপনি যদি মনে মনে নফসের গোলামি করার পরিকল্পনা করে থাকেন, তাহলে সারা জীবন তার গোলামি করতে হবে, কারণ সে সব সময় শুধু চাই চাই করবে, আর আপনাকে সর্বদা দিতেই হবে। দিতে দিতে পুরো জীবন শেষ হয়ে যাবে, সুখের সাথে আর সাক্ষাৎ হবে না, সফলতার মুখ আর দেখতে হবে না, ইতি টানতে হবে সমস্ত সুখের গল্পে। নফস হলো ক্ষুধার্ত, তৃষ্ণার্ত। নফস কখনো তার ক্ষুধা নিবারণ করতে পারে না। যদি তা আম্মারা পর্যায়ে পৌঁছে যায়, তাকে যতই দিবেন ততই খাবে, যতই পান করাবেন ততই পান করবে, যতই ভোগ করতে দিবেন ততই সে ভোগ করবে, তবু তার তৃষ্ণা, তার ক্ষুধা, তার চাহিদা নিবারণ হবে না, তার কাছে শত পাওয়া ও না পাওয়ার মতো। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কখনো প্রবৃত্তির পিছনে ছোটো না, কখনো নফসের অনুসরণ করো না, কেননা নফস তোমাকে ধ্বংসের দিকেই ঠেলে দিবে। এজন্য আমাদের উচিত নফসকে নিয়ন্ত্রণে রাখা, তার চাহিদায় ভ্রুক্ষেপ না করা।